আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর অতি পরিচিত একটি মাঠ, যাকে কালা পাথর মাঠ বলে পরিচিত, এবং সিলেট নগরীর অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের এই মাঠটির কথা যারা এই জনপদে বসবাস করেন তারা আসলে জেনে থাকবেন। আমার ঠিক পিছনেই যে চা বাগান আছে, সেই চা বাগানের কুলেই এই বিশাল আকার মাঠটি। দীর্ঘদিন ধরেই এখানে খেলাধুলা করে আসছেন যারা খেলোয়াড়রা আছেন, এবং এই মাঠেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবার কিন্তু যে তিনটি মাঠকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়েছে কুরবানির পশুর হাট বসানোর জন্য, সেই কুরবানির পশুর হাট বসানোর অন্যতম একটি মাঠ হচ্ছে জায়গা নির্ধারণ করা হয়েছে এই কালাপাথর মাঠে। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, এবং এখানকার যতজন খেলোয়াড় আছেন যারা এই মাঠে খেলে থাকেন তারা কিন্তু আজকে ইনভলভ হয়েছেন, এই জায়গা থেকে একটি মানববন্ধনে দাঁড়িয়েছেন। তারা চান না যে এই মাঠে কোনো ধরনের কুরবানির পশুর হাট বসুক। বিশাল একটি মানববন্ধন। কালাপাথর মাঠ সম্পর্কে সিলেট শহরে যারা বসবাস করেছেন তারা সবাই জানেন যে এই মাঠটি আসলে কত সুন্দর একটি মাঠ। আমাদের এই মাঠকে আমরা অন্য কোনো ব্যবসায়িক কাজে, কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিব না। আগামী দিনের ভবিষ্যৎ, বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে যে আমাদের এই খেলাধুলার জন্য মাঠ বাঁচাও একটি আন্দোলন আছে। আজকে আমাদের এখানে এই শান্তিপূর্ণ মানববন্ধনের একটি অন্যতম কারণ হলো আমরা চাই আমাদের মাঠ আমাদের কাছেই থাকুক। আমাদের এই মাঠকে আমরা শুধুমাত্র খেলাধুলার উদ্দেশ্যে ব্যবহার করতে চাই। আজকে উপস্থিত সকল সম্মানিত খেলোয়াড়বৃন্দকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই ঐতিহ্যবাহী কালাপাথর মাঠকে ব্যবসায়িক কাজের জন্য বা অন্যান্য যে কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য আমরা বিশাল বড় একটি মানববন্ধন, এবং এই মাঠটিতে যারা খেলাধুলা করে থাকেন প্রতিদিন বিকেলে, এবং করোনা পরিস্থিতিতেও যারা আসলে এই মাঠেই নিজেদের নির্ভরতা আশ্রয় খুঁজে নিয়েছেন, সেই মাঠে কোরবানির পশুর হাট দেওয়ার প্রতিবাদে আজকে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, এবং তারা যেটা বলতে চান যে এই মাঠে আসলে তারা চান না কোনো অবস্থাতেই কোনো কোরবানির পশুর হাট বসুক। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব, ঠিক কী কারণে আসলে আপনারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা এখানে খেলার জন্য যে না মাঠে আমরা সবসময় এখানে খেলা খেলি আমরা সবসময়, তো এখানে এখন মনে হয় গরু হাট করার জন্য চিন্তা ভাবনা করেছেন, এই জন্য আমরা মানববন্ধন করতেছি। আপনাদের যুক্তিটা কি, মানে এখানে গরুর হাট করলে সমস্যাটা কি হবে? এখানে গরু হাট করলে আমরা যারা এখন আমরা খেলি তারা সবাই খেলতে পারবো না, তাহলে অনেক সমস্যা হবে খেলাধুলার। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে তারা বলছেন যে এই কুরবানির গরুর হাট বসালে ঠিক আছে মাঠের স্ট্রাকচারটা কিন্তু ঠিক থাকে না, এবং পরবর্তী সময় এই মাঠের যে গুণাবলী আছে, এখানে বৃষ্টি হলে আধ ঘন্টা বৃষ্টি হলে কিন্তু 10 মিনিট যদি বৃষ্টি বন্ধ থাকে এবং রোদ ওঠে তাহলে এই মাঠে কিন্তু আবারও খেলাধুলা করা যায়। যারা কালাপাথর মাঠে খেলাধুলা করেছেন তারা কিন্তু জানেন যে এই মাঠটির যে গুণাবলী সম্পর্কে, এবং চা বাগানের কুলে অনিন্দ সুন্দর এই মাঠে এবার সিলেট সিটি কর্পোরেশন তারা যেটি কাজটি করেছে, তারা আজকে এখানে তারা কুরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই মানববন্ধনে যে প্রধান সমন্বয়ক আরিফ আহমেদকে পেয়েছি, আমরা একটু জানার চেষ্টা করব যে ঠিক কী কারণে আজকে এই মানববন্ধনে দাঁড়ানো। ধন্যবাদ শামীম ভাই, আজকে আমাদের এই মানববন্ধনটি আপনি লাইভ করার জন্য আপনাকে আমরা একাডেমির পক্ষ থেকে, স্থানীয় খেলোয়াড়দের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনিও জানেন, আপনি নিজেও একজন খেলোয়াড়, অনেক দিন পর আপনার সাথে দেখে এই মাঠে আপনিও একদিন বিচরণ করে গেছেন, এবং আমি আশা করি এই মাঠটা আপনার অনেক প্রিয় মাঠ। আমরা আজকে এখানে সমবেত হয়েছি কোনো ব্যক্তির স্বার্থে নয়, আপনার বা আমাদের খেলার বয়সটা অনেকটাই পেরিয়ে গেছে, আমরা মূলত 35-40-এর দিকে চলে গেছি, কিন্তু আমাদের সামনে যে ভবিষ্যৎ আছে তাদের জন্য কোনো খেলার মাঠ নাই। আপনি জানেন, যদি আমি এই অত্র এলাকায় যদি মাঠ থেকে থাকে, এমসি কলেজ মাঠ, শাহিদকে একটি মাঠ আছে, এবং আমাদের এই মাঠটি আপনি জানেন যে অতি তাড়াতাড়ি যে বিগত 2-4 বছরে শাহিদগা মাঠে মেলা হয়েছে, এমসি কলেজ মাঠেও মেলা হয়েছে, পরবর্তীতে এই মাঠগুলোকে আর সংস্কার করে দেওয়া হয়নি, যার জন্য এই মাঠগুলো একদম খেলার উপযোগী নয়। এই মাঠটি আমরা দীর্ঘ বছর ধরে আমরা খেলে আসছি, কিন্তু হঠাৎ করে এই মাঠে আমাদেরকে এখন পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দ বা কেউ আমাদেরকে জানায়নি যে এই মাঠে কোনো গরুর হাট বসতে যাচ্ছে। হঠাৎ করে আজকে সকালে আমরা জানতে পারলাম যে এই মাঠে গরুর হাট বসতে যাচ্ছে। শুনে খবরটা খুবই খারাপ লাগলো। আমরা এখানে একদম অরাজনৈতিকভাবে, শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন একদম তরুণ জুনিয়র খেলোয়াড়দেরকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের কর্তৃপক্ষের নিকট আবেদন, আমরা আমাদের খেলার মাঠটা চাই। আমি জানি এই মাঠে গরুর হাট হয়তো 7 দিনের জন্য বসবে, কিন্তু 7 দিন পরে এই মাঠের এই পরিবেশ, এই পরিস্থিতি আর পাবো না। আপনার মাধ্যমে আমি কর্তৃপক্ষের কাছে, আমি সম্মানিত ডিসি সাহেব, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব,
ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা এখানে কোনো প্রতিবাদের জন্য আসি নাই, শুধুমাত্র একটা আবেদন করতে চাই যে আমাদের মাঠটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা যাতে এই মাঠে খেলতে পারি। আজকে যদি এই মাঠে গরুর হাট বসে, তাহলে কালকে তাদের পরিকল্পনা থাকবে বাণিজ্য মেলা, তাঁত শিল্প মেলা, একটা সময় দেখবেন মাঠটা হারিয়ে যাবে। এই মাঠটা যাতে হারিয়ে না যায়, এই জন্যই আমি স্থানীয় এই ছোটো ভাইদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে এখানে আমি হাজির হয়েছি। এই মাঠে ঢোকার রাস্তা নিয়ে তো একটা ঝামেলা আছে, এখানে তো আসলে খুব বড় ধরনের কোনো রাস্তাও নেই ঢোকার, সেক্ষেত্রে আসলে কুরবানির আপনি দীর্ঘদিন ধরে জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই মাঠটা নিয়ে অনেক ধরনের মামলা দিন ছিল। তো একটা সময় আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখানে অবজারভেশন করে গেছেন এবং এই মাঠটাকে শুধুমাত্র খেলার জন্য এবং উন্মুক্তভাবে খেলার জন্য উনি সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন যে আমাদের এদিকে গ্যালারি হবে বা যে কোনো ধরনের সংস্কারের কাজ করবে। আমাদের এখানে আমি যতটুকু জানি যে ক্রীড়া অধিদপ্তর এসেছেন, মাপজোকও নিয়েছেন, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু আকস্মিকভাবে এই নিউজটা আমাদেরকে আসলে খুব কষ্ট দিয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী এইটাও বলেছেন যখন মাঠের সংস্কার করবে একদম স্টিলভাবে একটা রাস্তা করে দেওয়া হবে যেখানে সরাসরি আমাদের অতিথি বা সম্মানিত ব্যক্তিবর্গের গাড়িগুলো মাঠে প্রবেশ করবে এবং অচিরেই এই সমাধানটা চলে আসবে। কিন্তু এখন এই ধরনের যদি বাণিজ্যিকভাবে মাঠটা ব্যবহার করা হয়, তাহলে আমার মনে হয় না এই পরিকল্পনাগুলো আর বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে শুধু এই মাঠটি কিন্তু স্থানীয় কোনো অঞ্চলের একক খেলার মাঠ নয়, এটি কিন্তু ব্যবহার করে থাকেন আশপাশের অঞ্চলের যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের খেলোয়াড় এবং অনেক দূরের জায়গা থেকেও কিন্তু মানুষজন এই মাঠে খেলতে আসেন এবং এই মাঠের আলাদা বৈশিষ্ট্য আছে। এই মাঠে একসাথে ফুটবল, ক্রিকেট এবং ছোটরা বড়রা সবাই মিলে কিন্তু একসাথে এই জায়গাতে খেলতে পারে, যেটা কিন্তু সিলেটের অন্যান্য মাঠে খুব একটা এই সুযোগ সুবিধা দেখা যায় না। এবং এই মাঠের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে একদমই চা বাগানের পাশে, এবং যে ভিউটা আছে সেটা আসলে যে কোনো পর্যটক বা বিকেলবেলার এই সময়টাতে মানুষের জন্য খুবই আনন্দদায়ক হয়। অনেকেই কিন্তু এখানে খেলাধুলার পাশাপাশি আশপাশের অনেক মানুষজন আসেন, তারা এখানে হাঁটতে আসেন, নিজেদের বাচ্চাদেরকে নিয়ে আসেন। এবং সব মিলিয়ে বলা চলে যে এই কালাপাথর মাঠে আজকে যখন সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মাঠটিতে কুরবানির পশু হাট বসানো হবে, তখন কিন্তু তারা আর বসে থাকতে পারেননি, তারা মানববন্ধন করতে বাধ্য হয়েছেন এবং তারা জানাতে চান যে যেন এই মাঠে কোনো ধরনের পশুর হাট বসে, কারণ এই মাঠে যদি পশুর হাট বসে তাহলে কিন্তু মাঠটা আবার পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে কিন্তু অনেক কষ্ট করতে হবে। এবং এই মাঠে কেন্দ্র করে অনেকগুলো একাডেমি চলছে, এখানে ফুটবলের চর্চা হচ্ছে, ক্রিকেট চর্চা হচ্ছে, সব মিলিয়ে বলা চলে যে ক্রীড়ার জন্য প্রাণ কেন্দ্র বলা চলে এই কালাপাথর মাঠকে। দর্শক, কালাপাথর মাঠ নিয়ে আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, কালাপাথর মাঠে খেলেছেন, আপনার অভিজ্ঞতার কথা কিন্তু আপনি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। ঠিক কী কারণে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন আপনারা? ধন্যবাদ বাংলা ভিউ টিভিকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা আসলে আজকে এখানে কালাপাথর ফুটবল একাডেমি সহ সর্বস্তরের এলাকার যে সকল রবীন্দ্ররা রয়েছেন এবং জনসাধারণ রয়েছে সবাইকে নিয়ে আমরা আজকে বিশাল মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। তার একটাই কারণ, আমাদের মাঠ এখানে সংস্কার আমরা নিজেরাই করি। আমরা এই মাঠে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা এবং সর্বস্তরের খেলোয়াড়রাও এখানে সুযোগ সুবিধা আমরা একাডেমির পক্ষ থেকে সর্বস্তরের সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকি। তারা এসে খেলা উপভোগ করে একটা সময় কাটায়। কিন্তু আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে গরুর হাট এখানে বসবে। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাবো সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের কালাপাথর ফুটবল একাডেমি সহ সর্বস্তরের খেলোয়াড়বৃন্দর পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের এখানে গরুর হাটটা না বসানোর জন্য। কারণ গরুর হাট বসলেই এখানের মাঠের যে মাধুর্যটা সেটা নষ্ট হয়ে যাবে। আপনারা জানলে অবাক হবেন, আমাদের এখানে যে কালাপাথর যে মাঠটা, যে মাঠের যে নির্ধারিত জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা খেলোয়াড় যারা রয়েছে জুনিয়র থেকে লাগায় সিনিয়র পর্যায়ে যে সকল খেলোয়াড় রয়েছেন, তারা নিজের পারিশ্রমিকে এই মাঠে কাজ করে যাচ্ছেন, লাইন দিচ্ছেন, মাটি কেটে মাঠের ভরাট ভরে যাচ্ছেন। মেঘ বৃষ্টি দিলে সেটা নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু আমাদের খেলোয়াড়রাই নিজের পরিশ্রমে এবং অর্থায়নে আমরা চেষ্টা করে যাচ্ছি যে মাঠকে সুন্দর এবং সাফল্য রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব সিনিয়র একজন খেলোয়াড় এই মাঠের পাশেই যার বাসা, ঠিক কী কারণে আসলে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনাদের মূল দাবিটা কি? আসসালামু আলাইকুম। আসলে এই খেলার মাঠটা আমাদের খেলার জন্যই উপযুক্ত থাকা দরকার, কারণ সদর উপজেলা খেলার মাঠ আপনারা অবগত আছেন, ওই জায়গায় মাঠ খেলা মেলা হয়, গরুর বাজার হয়, এগুলো একটা ব্যবসার জায়গা হয়ে গেছে ওই জায়গায়। এখানটাও এখন চাচ্ছে ওরা এভাবে ব্যবসা করার জন্য। আমি অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজ সবাই এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যে মাঠটা যেন না যায় এই ব্যবসায়ীদের হাতে। এই আবেদন জানাচ্ছি
আমাদের কর্তৃপক্ষের কাছে আর কি। এমনিতে কুরবানির পশুর হাট হয়ে গেলে এখানে তো ঢোকার রাস্তা তো একটা প্রতিবন্ধকতা। এখানে সমস্যা আছে, এখানে দুইটা রাস্তা আছে, একটা খাস্তবির এলাকার দিকে, একটা উসনাবাদ শাহিদগা এলাকার দিকে। এই রাস্তাগুলোর অবস্থা খারাপ হবে এবং আবাসিক এলাকা, ডাইনে বামে আবাসিক এলাকা, কোন মেইন রাস্তা বড় রাস্তা নাই, এখানে সব আবাসিক এলাকার ভিতরে দিয়ে গরুগুলা ঢুকবে এবং এলাকার মানুষের অনেক সমস্যা হবে। এই জন্য আর কি আমাদের আকুল আবেদন এটি মাঠটা যেন খেলার জন্যই থাকে, কোনো ব্যবসার যেন জায়গা না হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, তাদের মূল দাবিটা কিন্তু এটাই, খেলার মাঠকে যেন খেলার মাঠ হিসেবেই রাখা হয় এবং এখানে শুধুমাত্র বড়রা না, ছোটরাও এসেছে। ছোটরা যারা এখানে একাডেমির প্র্যাকটিস করে থাকেন, আমরা সেরকম একজন ছোট যে কতদিন ধরে এই মাঠে খেলাধুলা করছো, কিসে পড়ো তুমি? ক্লাস 7-এ পড়ি আমি। আর 9 মাস থেকে আমরা খেলা প্র্যাকটিস করতেছি। ফুটবল। জি। তো এই মাঠে কি জন্য আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে? গরুর হাট বসানোর জন্য আমাদের সিনিয়র যারা বলতেছেন তাই নিয়ে এসেছি আমরা। এই জন্য জি। আজকে কি দাবি নিয়ে, আপনাদের দাবিটা কি এবং গরুর কুরবানির হাট বসার সমস্যাটা কি সেটা যদি বলতেন। সমস্যাটা হলো কুরবানির গরু হাট বসলে আমাদের মাঠে যে পরিবেশটা আছে এই পরিবেশটা আর থাকবে না আর কি। ধরুন গরুর মূলমূত্র দিয়ে সেগুলো মাঠের পরিবেশ অনেক নষ্ট হবে। আমরা সবাই একাডেমি সিনিয়র জুনিয়র সবাই মিলে আর কি অনেক কষ্টসাধ্য করে আর কি মাঠের পরিবেশটা এরকম করেছে আর কি। তাই আকুল আবেদন থাকবে যে আমাদের মাঠটা নষ্ট না হয় এই আর কি। ধন্যবাদ। দর্শক, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ নয়, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে দল মত নির্বিশেষে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন এবং এই অনিন্দ সুন্দর মাঠ, যেটি কালাপাথর মাঠ নামে সিলেট শহরের সবার কাছে পরিচিত, কালাপাথর মাঠ নামে পরিচিত, এবং এই কালাপাথর মাঠে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত যে পশুর হাট বসানোর চিন্তা করা হচ্ছে, ইতিমধ্যে কিন্তু এই ব্যাপারে ইজারা দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ড্রাফটিংও সম্পন্ন হয়েছে এবং কারা সেই ইজারা পাবেন সেটাও নির্ধারণ করা হয়ে যাচ্ছে। এবং এই সময়ের মধ্যেই, এই এমন একটা অবস্থার মধ্যে কিন্তু যারা খেলোয়াড় আছেন তারা বলছেন যে এই মাঠটিকে সুন্দরভাবে রাখা হোক, মাঠটি যেন এভাবেই থাকে, তারা যেন খেলাধুলা করে থাকেন। এবং পূর্ববর্তী বছরেও কিন্তু 30-40 বছর আগেও যারা খেলেছেন এই মাঠে, এই মাঠটির অবস্থা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, যেরকম ছিল সেরকমই আছে। কিছু জায়গা বেদখল হয়েছে, মাঠ কিছুটা ছোট হয়েছে, তবে বলা চলে যে তার মূল যে আকার ছিল, গঠন ছিল, সেটা কিন্তু ঠিকই আছে। দর্শক, আমরাও চাইবো এরকম একটি মাঠ বেঁচে থাকুক, খেলুক এখানে যারা তরুণ সমাজ আছে, তারা খেলাধুলার মাধ্যমে খেলাধুলায় যুক্ত থাকুক এবং মাদক মুক্ত সমাজ হোক। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। এখন যেমন জানাচ্ছিলাম, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।